থার্ড চ্যাপ্টার আমাদের গতিবিদ্যা, তাই না? আমরা ভেক্টর শেষ করলাম, সেকেন্ড চ্যাপ্টার ছিল ভেক্টর, থার্ড চ্যাপ্টার গতিবিদ্যা। দেখো গতিবিদ্যা শুরু করার আগে আমি একটু বলে নিচ্ছি যে আমি একটু সেকেন্ড টাইপ থেকে শুরু করতেছি আজকে ক্লাসটা গতিবিদ্যার। ফার্স্ট টাইপ হচ্ছে তোমার 9 10 এ যেগুলো পড়ে আসছো, ভিকাল টিউব প্লাসিটি, বেগ নির্ণয় সূত্র, ত্বরণ নির্ণয় সূত্র, এগুলো। তো আমি পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট থেকে শুরু করতেছি, তারপরে ফার্স্টে যাবো আর কি, একটু উল্টা ঘুরবো আর কি। হ্যাঁ, পরন্ত বস্তু এগুলো পড়ায় তারপরে আগের এই তোমাদের ভিকাল টিউব প্লাসিটি বা রৈখিক ক্ষেত্রে যে বেগ ত্বরণ নির্ণয় সূত্রগুলো ছিল সেদিকে যাবো আর কি, ঠিক আছে? তো দেখো প্রথম কথা হচ্ছে যে নরমালি তোমরা 9 10 থেকে পড়ে আসছো বেগ নির্ণয় সূত্র ভিকাল টিউব প্লাস এটি, ঠিক আছে? তারপরে বেগ নির্ণয় সূত্র v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, ঠিক আছে? তারপরে হচ্ছে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এই যে সরণ নির্ণয় সূত্র, বেগ নির্ণয় সূত্র, এগুলো তোমরা মোটামুটি 9 10 এগুলো পড়ে আসছো, প্রতিপাদনগুলো হয়তো জানো। তো যাই হোক, এগুলোর প্রতিপাদন আমিও আবার করবো নি পরে। তো আজকে আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি একটু পরন্ত বস্তু থেকে শুরু করতেছি, যেহেতু বললাম তোমাদের সেকেন্ড টাইপ থেকে শুরু করছি। তো ডাইরেক্ট এই সূত্রগুলো আমি বোর্ডে লিখে রাখছি, ঠিক আছে? তো দেখো নরমাল সূত্রগুলো কি ছিল, এগুলো তোমরা সবারই জানা, ভিকাল টিউব প্লাসিটি, v স্কয়ার সমান এই সূত্রগুলো সবারই জানা, এবং এই প্রতিপাদনগুলো হয়তো তোমরা 9 10 এ দেখছো। তো ওগুলো আমি আর বেশি কথাবার্তা বললাম না, এগুলো সবাই জানো, খালি সময় নষ্ট। তাই পরের টপিকে ডাইরেক্ট চলে যাচ্ছি। তো দেখো এই পরন্ত বস্তুর সূত্র যে ভিকাল টিউব প্লাস জিটি, এগুলো তোমরা জানো, তাই না? পরন্ত বস্তু ভিকাল টিউব প্লাস জিটি, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh, h ইকুয়াল টু প্লাস হাফ zt স্কয়ার। পরন্ত বস্তু মানে কি, যেটা পড়তেছে, আর নিক্ষিপ্ত বস্তু মানে কি, যেটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাই না? তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে এই দেখো দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কি, এখানে একটা মাইনাস আছে আর এখানে কি আছে, প্লাস আছে। তো নিক্ষিপ্ত বস্তু হলে এখানে একটা মাইনাস হবে, প্রত্যেকটা সূত্রের এই প্লাসের জায়গায় কি হবে, একটা করে মাইনাস হবে। 9 10 থেকে আমরা পড়তেছি এটা, তাই না? তো নিক্ষিপ্ত বস্তু হলে মাইনাস হয়, আর পরন্ত বস্তু হলে মাঝখানে গেলে কি হয়, প্লাস হয়। তো সেম ভাবে দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা বিল্ডিং এর ছাদ থেকে, এটা 10 ধরো, একটু বাড়াই দিই, ধরো 100 মিটার উচ্চ একটা বিল্ডিং এর ছাদ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। কোশ্চেন করতেছে ওই বলটার মাটিতে পড়তে কত সময় লাগবে, বলটির মাটিতে পড়তে কত সময় লাগবে, এটা কোশ্চেন। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? ফার্স্ট অফ অল দেখো যে 100 মিটার কি নাই, উচ্চতা, তার মানে উচ্চতা h এর মান দেওয়া আছে 100 মিটার। তারপর আর কি দেওয়া আছে দেখো, আদি বেগ u দেওয়া আছে কত মিটার, 10 মিটার পার সেকেন্ড। আর বের করতে হবে কি, সময় t বের করতে হবে। তাহলে এরকম তিনটা জিনিস আছে, এমন সূত্র আমরা কোথায় বসি? আচ্ছা আরেকটা কথা, এটা কি পরন্ত বস্তু না নিক্ষিপ্ত বস্তু? দেখো নিক্ষিপ্ত, একটা বস্তুকে কি করা হয়েছে, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার মানে এটা কি বস্তু, নিক্ষিপ্ত বস্তু। তাহলে নিক্ষিপ্ত বস্তু যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এই পাশে সূত্রগুলো ব্যবহার করব, h u t, তিনটা জিনিসই আছে। এমন সূত্র কোনটা? এক নম্বরে কি h আছে, নাই। 2 নম্বরে t নাই, 3 নম্বর, তাই 3 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। তাহলে সূত্রটা কি হবে, h is equal to ut minus half gt square। তো এখন দেখো h এর মান কত দেওয়া আছে, 100, u এর মান কত দেওয়া আছে, কত আদি বেগে ছুড়ে মারা হয়েছে, 10, তাহলে 10t minus half, g এর মান কত, 9.8 t স্কয়ার। তাহলে এখানে আলটিমেটলি 9.8 ভাগ 2 মানে কত, 4.9। তাহলে আমি একবারে লিখলাম 4.9 t স্কয়ার। তাহলে এবার মাইনাস এবারে পার করে দাও, তাহলে 4.9 t স্কয়ার, 10t এবার আসলে কি হয়, মাইনাস 10t প্লাস 100 ইজ ইকুয়াল টু কত, 0। দেখো এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরে করব, মিডল টার্ম করা বা এগুলো করা 9 10 এর ওগুলো দরকার নাই, আমরা ক্যালকুলেশনটা আমরা হচ্ছে ক্যালকুলেটরে করব। তো ক্যালকুলেটরে তোমরা করতে পারো মনে হয়, নাকি পারো না? ক্যালকুলেটর যে পারো সেটা করে বলো তো এখানে সময়ের মানটা কত আসে, যারা পারো না তাদের শেখাই দেব, সমস্যা নাই। t এর মানটা কত আসে দেখো তো একটু, 9.8 ভাগ 2 একবারে লিখছি 4.9। t এর মানটা কত আসে এখানে, ওই যে 9.8 জি এর মান ভাগ 2 4.9 একবারে লিখছি। জি এর মান কত, 9.8 না, তো ভাগ 2 4.9 একবারে লিখছি। একটা আসছে 1.02, একটা আসছে -4.4। এই সময় দেখো বোর্ডে 1.02 সেকেন্ড, আর এটা আসছে -4.04 সেকেন্ড। শোনো তাহলে মাইনাস তো কি গ্রহণযোগ্য নয়, তাই না? মাইনাস
গ্রহণযোগ্য নয়, ছোটবেলা থেকে জানি সময় গ্রহণযোগ্য নয়। তাহলে মাইনাস গ্রহণযোগ্য তাহলে অ্যানসার হবে কত 1.02 সেকেন্ড। অর্থাৎ বলটাকে নিক্ষেপ করার পর মাটিতে পড়তে বলটা পড়তে কত সময় লাগবে 1.02 সেকেন্ড। সবচেয়ে বড় কথা এই থিওরি ভুল 9 10 থেকে শিখতেছো। নিক্ষিপ্ত বস্তু হলে মাইনাস হবে দুনিয়াতে এমন কোনো কনসেপ্টই নাই, 9 10 ভুল শিখছো। নিক্ষিপ্ত বস্তু হলে মাইনাস হবে সম্পূর্ণ রং কনসেপ্ট, টোটালি ভুল। ডিপ বেসিক নিয়ে তারপরে আমরা ম্যাথে ঢুকবো। সবার আগে প্রথম কথা ভাইয়া একটা একটা করে জিনিস ফিল করি আর বুঝি। প্রথম কথা, একটা কলমকে ছেড়ে দিচ্ছি, ও মাটিতে পড়তেছে কেন? কোন জিনিসকে তো বল প্রয়োগ না করলে সে গতিশীল হয় না, হয়? তাহলে ওকে ছেড়ে দিচ্ছি, ও কেন পড়ে গেল? কারণ পৃথিবী ওকে নিচের দিকে টানতেছে, অদৃশ্য বল, চোখে দেখতে পাচ্ছি না। কে টানছে? এটা পৃথিবী। তাহলে পৃথিবী ওকে নিচের দিকে টানতেছে। ওকে, ভালো কথা। তোমরা ছোটকাল থেকে সবাই জানো F = ma, অর্থাৎ বল থেকে ত্বরণ সৃষ্টি হয়। তুমি বল প্রয়োগ করলে ওর বেগ বাড়বে, আর বেগ বাড়াটাকে আমরা কি বলি? ত্বরণ। তাহলে বেগ বাড়লেই তো, বেগ কখন বাড়ে? যখন বল প্রয়োগ করা হয়। তাহলে বল প্রয়োগ করলে বেগ বাড়ে, আর বেগ বাড়লো, এই ঘটনার নামই তো কি? ত্বরণ। তাহলে এই ত্বরণ হচ্ছে কখন? যখন আমি কি দিচ্ছি? বল দিচ্ছি। বল দিলে বেগ বাড়বে, সেই বেগ বাড়ার নামই হচ্ছে ত্বরণ। তাই তো F = ma এই সূত্র আসছে, নাহলে আসতো না। বল দিলে বেগ বাড়বে, তার নামই হচ্ছে এই যে ত্বরণ। ওকে, এখন দেখো, তাহলে এই যে এই বস্তুটা নিচের দিকে পড়তেছে, তাহলে বল দিচ্ছে কে? এখানে পৃথিবী। আমার তোমার ফোর্স না, ও নিচে পড়তেছে পৃথিবীর দেওয়া বলের জন্য। কার বল? পৃথিবীর বল। পৃথিবীর দেওয়া বলের জন্য, এটাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইংলিশে বলতেছে। তাহলে পৃথিবীর দেওয়া বল, তাহলে ত্বরণ যেটা সৃষ্টি হবে সেটা কি আমার দেওয়া বল থেকে সৃষ্টি হবে না পৃথিবীর থেকে? পৃথিবীর দেওয়া বল থেকে। পৃথিবীর দেওয়া বল থেকে যে ত্বরণ সৃষ্টি হয় তার মান তো এই 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি। কিন্তু সব সময় 9.8 না, এটা মাঝে মাঝে চেঞ্জ হবে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই মানটা বিভিন্ন রকম। এটা এখন আমাদের লাগবে না, এটা আমরা পরে দেখব। তাহলে পৃথিবীর দেওয়া বলের জন্য বেগ যে বাড়তেছে, দেখো এর বেগ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। তুমি দেখো উপর থেকে পড়তেছে, মাটিতে আঘাত করার সময় ওর বেগ কিন্তু সবচেয়ে বেশি থাকে, তাই না? আস্তে আস্তে বেগ বাড়তেছে। কেন বাড়তেছে? পৃথিবী আস্তে আস্তে টানতেছে, বল বাড়াচ্ছে, পৃথিবী বল বাড়াচ্ছে, ওর বেগও বাড়ছে, ত্বরণ হচ্ছে। তাহলে এই ত্বরণটা হচ্ছে কার জন্য? পৃথিবীর জন্য। এবং সেই ত্বরণের মানটা আমরা বের করতে পারি 9.8 মিটার/সেকেন্ড। এই মানটা কিভাবে বের হলো সেটা আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে দেখব ইনশাআল্লাহ। ওই অধ্যায়ে দেখবো যেটা কিভাবে আসলো। তো এই হচ্ছে পৃথিবীর দেওয়া বলের জন্য ত্বরণ। আর পড়ন্ত বস্তু কোনটা? পড়তেছে। পড়ন্ত মানে কি? পড়তেছে, নিচের দিকে পড়তেছে, পড়ন্ত। সেই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই যে, তাহলে আলটিমেটলি দেখো মূল সূত্র কিন্তু ছিল ভাইয়া, সবাই টাকা বোর্ডে মূল সূত্র কিন্তু ছিল V = U + AT, তাই না? তাহলে V তো শেষ বেগ, U তো আদি বেগ, আর এটা হচ্ছে কি ছিল? ত্বরণ। পৃথিবীর জন্য যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা A দিয়ে না লিখে সাধারণত G দিয়ে লিখি। কেন? কারণ গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, তার গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এই জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। ওই গ্র্যাভিটির ওই জি থেকে এই জিটা আসতেছে। তাহলে এর বদলে তখন আমরা কি লিখতেছি? জিটি। সেম ভাবে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। তাহলে v² = u² + 2as মূল সূত্র, কিন্তু এর জায়গায় তখন কি লিখতেছো? জি। আর এস এর জায়গায় কি লিখতেছো? h, উচ্চতা, তাই না? উচ্চতা না, আচ্ছা ওইটা আসতেছি। আবার এটা কি বলছো? h = ut, s = ut + ½ at²। ওইটা চেঞ্জ হয়ে আমরা এখানে কি লিখছি? s এর জায়গায় h, উচ্চতা, ut + ½ এর বদলে কি হয়ে যাচ্ছে? g। এটা গেল জি এর কথাবার্তা, জি নিয়ে কথা শেষ করলাম। এবার সরণের কাছে একটু যাই। ভাইয়া শোনো, তোমরা সবাই যারা 9 10 থেকে পড়ে আসতেছো, এই h টা উচ্চতা, তাদের জন্য একটু বলতেছি, সবাই একটু দেখো ভাই। আমি তো যেটা বলতেছিলাম, সবাই পড়ে তাকায়ো। এইটা তো মূল সূত্র, এই সূত্র থেকে পরের লাইন আসতেছে, হ্যাঁ? তাহলে সবাই একটু দেখো ভাইয়া, হ্যাঁ সেম সূত্র, খালি পৃথিবী টানতেছে, পৃথিবীর টান বলের জন্য ত্বরণ জি, তাই এর জায়গায় আমরা জি লিখতেছি। তো একটু মিলাই দেখো, সবাই একটু বোর্ডে তাকাও, দেখো মিলাই। দেখো ভি তো কি? শেষ বেগ। এই মূল সূত্র থেকে এই সূত্র আসতেছে, শেষ বেগের জায়গায় শেষ বেগ, আদি বেগের স্থানে আদি বেগ, প্লাসের জায়গায় প্লাস, সময়ের জায়গায় সময়, ত্বরণের জায়গায় ত্বরণ। কারণ কি? উপরের সূত্র এই সূত্র একই সূত্র, খালি পৃথিবীর ক্ষেত্রে ত্বরণ চেঞ্জ হচ্ছে। এবার এখানে আসো, শেষ এটা লিখি নাই, এর লাস্টে দেখো, নিচে লিখি নাই, এটাই দেখো। সময়ের স্কয়ার জায়গায় সময় স্কয়ার, ত্বরণের জায়গায় ত্বরণ, হাফের জায়গায় হাফ, প্লাসের জায়গায় প্লাস, সময়ের জায়গায় সময়, আদি বেগের জায়গায় আদি বেগ, সমানের জায়গায় সমান, সরণের জায়গায় উচ্চতা। হইলো?
তাহলে উপরের সূত্র এই সূত্র তো একই সূত্র হতে হবে। তাহলে এইটা যদি আদিবেগ, এইটা আদিবেগ, এইটা সমান সমান, এটাও সমান সমান, তাহলে এইটা সরণ হলে এটা উচ্চতা, এটাও কি সরণ ভাই। তাই এইটা হচ্ছে সরণ। তাহলে এইটা উচ্চতা না, এইটা কি এইটা হচ্ছে সরণ। কত বড় ভুল তুমি চিন্তা করো। উচ্চতা মানে একটা নরমাল দূরত্ব, এটা একটা স্কেলার রাশি, আর সেটা যদি সরণ বলি সেটা হয়ে যায় ভেক্টর রাশি, আকাশ পাতাল তফাৎ। তাহলে উচ্চতা বললে কত বড় মিস্টেক হয়ে যায়, কোনো ম্যাথই হবে না উচ্চতা বললে, কোনো ম্যাথ হবে না, কারণ ভেক্টর রাশি স্কেলার রাশি, সূত্র আলাদা, ম্যাথ আলাদা, সকল বৈশিষ্ট্য আলাদা। তাহলে এই জন্যই এই ম্যাথটা আমাদের ভুল হয়েছিল, কারণ আমরা এইটাকে উচ্চতা বলছিলাম। এই উচ্চতা না তো, এইটা কি সরণ। তাহলে এবার ম্যাথ আমাদের ঠিকঠাক হবে। এবার আসো আরেকটা কথা ভাইয়া, এখানে কারা কারা ভেক্টর একটু দেখি তো, কারা কারা ভেক্টর একটু দেখো তো। বেগ তো ভেক্টর রাশি, কারণ বেগের একটা দিক আছে। ত্বরণও ভেক্টর রাশি, ত্বরণ কি বেগ বৃদ্ধি, সেই বেগটা তো যে কোনো দিকেই বৃদ্ধি হবে, তাই না? তাহলে ত্বরণও ভেক্টর রাশি, আদিবেগ বেগ ভেক্টর রাশি। সরণ এইটা কি সরণ, সরণও কি রাশি? অবশ্যই এই ভেক্টর অধ্যায় শুরুতেই পড়ছো সরণ একটা ভেক্টর রাশি, কারণ নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথই তো কি সরণ। এই যে নির্দিষ্ট দিকে গেল 10 মিটার, এই 10 মিটারটা তো কি সরণ। তাহলে সরণও একটা ভেক্টর রাশি। তাহলে কে কে ভেক্টর রাশি? এস সরণ, সে ভেক্টর, আদিবেগ ভেক্টর, শেষ বেগও ভেক্টর, ত্বরণ জি সেও কি ভেক্টর। তাহলে এরা চারজন সবাই কি রাশি বলো? আচ্ছা, এরা চারজন যেহেতু ভেক্টর রাশি, তাহলে তাদের কি দিক থাকবে নাকি থাকবে না? তাহলে এই চারজনেরই দিক থাকবে। সেই দিক তোমার ম্যাথ করার সময় ক্যালকুলেশন নিতে হবে, যেটা তোমার 9 10 এ নাও নাই, তোমাদেরকে শেখানো হয় নাই। তোমাদের ম্যাথ পেঁচায় আসেনি, তাই তোমরা 9 10 এ আসতে পার হয়ে যেতে পারছো। ম্যাথ পেঁচায় আসলে পারতা না, সাপোজ এই ম্যাথ আসলে ভুল করে চলে আসলে যেভাবে আমি কাটছি। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। চলো তাহলে মূল বেসিকটা হচ্ছে ভেক্টর রাশি যদি হয় তাহলে দিকের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা ভাই বলো তো, যারা ভেক্টর অধ্যায়টা পড়ছো ভালো করে সবাই জানো, বলো তো এই ভেক্টরটা যদি প্লাস এ ভেক্টর হয় এবং তার মান যদি 5 হয়, তাহলে মনে করো ওই সেম এ ভেক্টরটা বাম দিকে যাচ্ছে, এ ভেক্টর তার মানও ধরো 5, সেই ক্ষেত্রে কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো? এই ক্ষেত্রে যদি প্লাস এ ভেক্টর বলি, তাহলে অবভিয়াসলি এই ক্ষেত্রে ভেক্টরটা কি হবে? মাইনাস। এই মাইনাস কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে। ডান দিকটাকে পজিটিভ ধরলে বাম দিকটা অবভিয়াসলি কি হয়? নেগেটিভ। মানে কমন সেন্স ভাই, যদি আমি উপরের দিকটাকে পজিটিভ ধরি তাহলে নিচের দিকটা কি বলো তো? নেগেটিভ। ডান হাতটা পজিটিভ হলে বাম হাতটা কি নেগেটিভ? অবশ্যই ডানে গেলে পজিটিভ হলে বামে গেলে কি নেগেটিভ। অবভিয়াসলি দিক নির্দেশ করছে। তো তুমি এবার এখানে আসো ভাইয়া, দেখো এইখানে ওই ভুলটাই আমরা করছিলাম। সাপোজ আমি সূত্রটা লিখে একটু বোঝাই, দেখো তো এখানে সূত্র ব্যবহার হবে h = ut প্লাস হাফ জিটি স্কয়ার মাইনাস হাফ জিটি স্কয়ার। বলতে কোনো সূত্র নাই, এরকম কোনো সূত্র নাই দুনিয়াতে, সূত্র একটাই, ঘটনার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস ব্যবহার করতে হয়। আসলে একটু দেখি। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর কথা একটু বলি ভাইয়া। পরন্ত বস্তু যেগুলো, পরন্ত বস্তুর ক্ষেত্রে ছুঁড়ে মারা লাগে না, জাস্ট ছেড়ে দিলেই সে পরন্ত বস্তু। বলো তো ভাই, এই যে পরন্ত বস্তু, তা দেখো তো আদিবেগ কত, দেখো তো বেগ কত এখন? 0। ছেড়ে দিলে বেগ হবে, এখন আদিবেগ কত? 0। তাহলে পরন্ত বস্তু নিচের দিকে পড়তেছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ হবে 0। পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত হবে? 0। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সব সময় 0। চোখে দেখতে পারলা, চোখে দেখতে পারছো, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ অলওয়েজ 0। এবার আসলে নিক্ষিপ্ত বস্তু, ভাইয়া আদিবেগ যদি 0 হয় এই বস্তু কি উপরে পাঠাতে পারবো? তাহলে একটা বেগ দিয়ে নিক্ষেপ করতে হবে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 হতে পারে না, একটা বেগ দিয়ে, হ্যাঁ সেই বেগ 0। একটা বস্তুকে নিক্ষেপ করতে হলে একটা বেগ দিয়ে ছুঁড়ে মারতে হবে। ও যখন উপরের দিকে বেগ প্রাপ্ত হবে তখনই তো উপরে যাবে। তাহলে উপরের দিকে বেগ তোমাকে দিতে হবে, না দিলেও যেতে পারবে না। তাহলে অবশ্যই উপরের দিকে বেগ দিয়ে ছুঁড়ে মারতে হবে। তাহলে নিক্ষিপ্ত বস্তু যদি হয়, তাহলে নিক্ষিপ্ত বস্তু যদি হয় তাহলে মাস্ট বি তার আদিবেগ কি 0 হবে? নট ইকুয়াল টু 0, কখনো 0 হতে পারবে না। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 হতে পারে না। তাহলে দেখো এই বলটাকে ছুঁড়ে মারছিল উপরের দিকে, কত বেগে? বেগ তো দিতেই হবে, নাহলে তো বল উপরে উঠবেই না। তাহলে এইটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু এবং এইটা অবশ্যই কিসের মান? আদিবেগের মান। বুঝছো? তাহলে আমরা বেসিক ক্লিয়ার না করে, ডিপলি না করে ম্যাথ করতে গেছিলাম, এইজন্য হয়নি। এবার আরেকটা কথা, মূল ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে দেখো আদিবেগটা কোন দিকে? ছুঁড়ে মারছো কোন দিকে দেখো তো? দেখো আদিবেগটা কোন দিকে ছুঁড়ে মারছিলাম? উপরের দিকে। এই দেখো উপরের দিকে ছুঁড়ে মারছি, তাহলে আদিবেগের ডিরেকশন হবে হচ্ছে উপরের দিকে। হ্যাঁ উপরের দিকে। আচ্ছা, জি অভিকর্ষ ত্বরণ, ত্বরণ। আচ্ছা, পৃথিবীর দেয়া ত্বরণ কি উপরের দিকে? নিচের দিকে। সে তো অবশ্যই নিচের দিকে। তাহলে জি সব সময় নিচের দিকে, জি নিচের দিকে। এইটা কি উচ্চতা?
হ্যাঁ উচ্চতা হলে তার কোনো দিক ঠিক নাই, বাট যেহেতু সরণ তাহলে কি আছে, অবশ্যই দিক আছে। দেখো আচ্ছা এই বলকে ছুঁড়ে মারছো উপর থেকে, এসে পড়ছে কোথায়, তাহলে ওর ডিরেকশন কি উপরের দিকে না নিচের দিকে, ওর সরণের ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, তাহলে সরণ নিচের দিকে। এই যে এইটুকু পথ অতিক্রম করে পড়ছে, এই অতিক্রান্ত পথই তো সরণ, তাহলে সরণ এইটুকু পথ অতিক্রম করে পড়ছে, সরণ নিচের দিকে, তাহলে এই কোন দিকে দেখো, নিচের দিকে। এই যে তাহলে এবার সবাই দেখো তো, নিচের দিকটাকে যদি আমি প্লাস ধরি তাহলে উপরের দিকটা মাইনাস, যদি উপরের দিকটাকে প্লাস ধরি তাহলে নিচের দিকটা মাইনাস। কোনটা লিখবো আমার ইচ্ছা, কোনটা ধরবো আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, সমস্যা নাই। তাহলে জি আর এইচ নিচের দিকে, এই জি আর এইচ নিচের দিকে, তাহলে মাইনাস হবে কার আগে, জি এর আগে এবং এইচ এর আগে, তাহলে এইচ এর আগে একটা মাইনাস, জি এর আগে একটা মাইনাস। অন দা আদার এন্ড এইভাবে লিখতে পারি, যদি আমি নিচের দিকটাকে প্লাস ধরি তাহলে উপরের দিকটা কি হবে, মাইনাস, তাহলে নিচের দিকটা তখন সূত্র কেমন হবে বলো, h = ut + হাফ gt স্কয়ার, এটা মূল সূত্র। এবার কি হবে, u এর আগে হবে মাইনাস, h এর আগে প্লাস, g এর আগেও প্লাস, তাহলে এটাও একটা হতে পারে। কথা কি বুঝতে পারছো? তাহলে যে কোনো কিছু দিয়ে তুমি করতে পারো, তাহলে উপরের সূত্র দিয়ে হবে, নিচের সূত্র, এগুলা কোনো ভাই সূত্র না, ভেক্টর রাশি দিক আছে, সেই দিক অনুসারে আমরা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করলাম, এইটা কোনো সূত্র না। তাই যে মাঝখানে প্লাস হবে এরকম কোনো সূত্র, দেখো মাঝখানে মাইনাস হবে খালি না, এখানেও এটা মাইনাস হইছে, অথবা মাঝখানে প্লাস আছে, মাইনাস হইছে কার আগে, ইউ এর আগে, কখনো দেখোই না এমন জিনিস, দেখছো তোমরা? তাহলে এই বেসিকটা ক্লিয়ার ছিল না, এইজন্য আমাদের ম্যাথ হয়নি। এবার ম্যাথ হবে, উপরেরটা দিয়ে করলেও হবে, নিচেরটা দিয়ে করলেও হবে। তো দেখো একটা দিয়ে করে ফেলি। এবার কি হবে দেখো, h এর মান কত, 100, u এর মান হ্যাঁ -100, তাহলে -100, u এর মান কত, 10, t মাইনাস হাফ g, একবার লিখলাম, g মানে 9.8, g মানে 9.8 ভাগ 2, তার মানে 4.9 t স্কয়ার। সেম ভাবে মাইনাসের পরে পাঠাই দাও, তাহলে 4.9 t স্কয়ার, t 10 টু এবার গেলে -t -100 ইজ ইকুয়াল টু কত, তাহলে ক্যালকুলেশন করলে সময়ের দুইটা ভ্যালু আসবে এবার। তাহলে এবার কিন্তু সময়ের দুইটা ভ্যালু আসবে, দেখো সময়ের দুইটা ভ্যালু কি আসে, আগেরবার করছিলে এবারও করো, তাহলে ক্যালকুলেশন করলে দুইটা ভ্যালু পাবো, 5.65 সেকেন্ড, আরেকটা -3.61 সেকেন্ড। ভাইয়া তোমরা তো 9 10 এ পড়ছো, মাইনাস মান গ্রহণযোগ্য নাই, এসব আলতু ফালতু কথাবার্তা বলা যাবে না, মাইনাস মান গ্রহণযোগ্য এসব আলতু ফালতু কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে ভাইয়া? এই যে -3.61 সেকেন্ড আছে, এই মাইনাস মান কথা বলে, নিচে লিখে রাখলাম, এটা কথা বলছে, এরা কথা বলছে তোমার সাথে, তুমি ম্যাথ করতেছো, তোমার সাথে কথা বলছে। কিভাবে কথা বলছে শোনো, সবাই পড়ে দাও, কিভাবে কথা বলছে শোনো। এই ভ্যালুটা বড় 5 সেকেন্ড, এই ভ্যালুটা বড়, আর 3 সেকেন্ড ভ্যালুটা ছোট না? আচ্ছা আমি ছুঁড়ে মারছি তো উপরের দিকে, আমি উপরের দিকে ছুঁড়ে না মেরে যদি নিচে ছুঁড়ে মারতাম এভাবে, তাহলে কি সময় বেশি লাগতো না কম লাগতো? কম লাগতো। তাহলে এই কম সময়টা বোঝাচ্ছে, তুমি যদি বিল্ডিং এর উপর থেকে উপরে ছুঁড়ে না মেরে নিচে ছুঁড়ে মারতা, তাহলে সময় লাগতো তোমার 3.61 সেকেন্ড। উল্টা ঘটনা, এই উল্টা ঘটনার জন্য এটা মাইনাস আসছে, এই উল্টা ঘটনার জন্য এটা কি আসছে, এটা মাইনাস আসছে। তাহলে মাইনাস গ্রহণযোগ্য নয়, ওই মাইনাস কি বলছে, কথা বলছে। এই প্লাস মাইনাস দিয়ে করতে তো অসুবিধা হয়, তার জন্য টেকনিকটা হচ্ছে যে তেরামো করবে সেবা। সাপোজ তুমি দেখো আমাদের এই ম্যাথের জন্য ইউ ছিল উপরের দিকে, জি ছিল নিচের দিকে, এইচ ছিল নিচের দিকে। তাহলে দেখো ধরো জি, এইচ আর ইউ এরা তিনজন বন্ধু, জি আর এইচ বেড়াতে যাবে, ইউ তেরামো করছে, যাবে না, তখন কি তোর যাওয়া লাগবে না, তুই বাদ। তাহলে বাদ মানে কি প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে তেরামো করতেছে ইউ, তাহলে ইউ এর আগে মাইনাস, ম্যাথ শেষ, তারপরে ক্যালকুলেশন করা ম্যাথ শেষ। তাহলে প্রত্যেক জায়গায় খেয়াল করবা কে তেরামো করতেছে, যে তেরামো করবে তার আগে মাইনাস, যে তেরামো করবে তার আগে মাইনাস, সে বাদ। এই টেকনিকে সব ম্যাথ হবে। তো আমরা আজকে বেসিক শিখলাম আর একটা ম্যাথ করলাম, সামনের দিনে আমরা আরো ম্যাথ প্র্যাকটিস করব, আর এই ম্যাথ প্র্যাকটিস করার পরে তারপর